আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ঈদ মোবারক। আপনারা কি তাহলে সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিন আল্লাহ আর একটা ভিডিও লিখে এলাম আপনার সামনে। ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা। যারা যারা সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। তারারে যাতে তারা প্লেন কেক আনাইছে, 2টা ডেজার্ট বানাইতাম। এবার ঈদও বেশ আর ঝামেলা করলাম না, এবার বেশি ঝামেলা আর বানাইয়ার না। কোনটা নুনোর আন্দেশ অলরেডি আছে, ফ্রিজও সমস্যাও আছে। ও খালি গুঁড়োর আন্দেশর গুলা বানাইয়া তৈছি। দেখা তত বার উপরে ফুটা ফুটাই তাই বাংলাদেশ থেকে নাইকল আনছিলাম, টুকরাই টুকরাই দিছি। ভালো লাগে গুঁড়োর আন্দেশও নাইকল টুকরাইয়া দিলে খামড়ো পড়ে। বানাইমু আর ফিটা যদি করতাম পারি তে মিটো বুনিয়া রাখবো আর বাদে করতে পারলে বানাইমু ফিটা। মন বানাইমু আগে যদি পারি, বাচ্চাই নত্য করে আসইন তো তখন সময় দিয়ে পারমু আঁকি বানাইমু, বেশি ঝামেলা করলাম না। এবার কোন তাড়াতাড়ি বানাইলাম না, খালি ডেজার্ট একটা বানাইলিমু আর মিট পুনমু, ফ্রিজে যাতে আছে তা ফ্রাই করে দিমু। গুঁড়ো রান্দেশ বানানি স্টার্ট করে লাগিলাম। অলরেডি বানাইছি, রয়েছে মগু অনুকৌলো রয়েছে গুলা। কন্টেনারও টাইডি করে তৈরি করলাম, তলে টিস্যু দিয়া দইয়া রাখছি পানি জড়াইয়া মিট বয়াই দিব। মিট বয়ে গেলাম, গরম মশলা সপ্তাহ তলে তেল দিলে এরাম। পানি ধরে গেছে, এখন দিলাম। লবণও দিলাইছি 2 চামচ পরিমাণ মতো। আমার বঙ্কা মিট হোসের আর বাইরে আমি কেক রেডি করে লাই কাটিয়া আমার ফান বা করতেছি। কেক করতাম ডিশা কেউ করতাম, ডেজার্ট বানাইতাম। কেক কাটিয়ে রেডি হয়ে গেছে, রেডি প্লেন কেক আনাই দিছি আর ডাবল ক্রিম আনাইছি উপরে ডেকোরেশন লাগে। তাই রেসিপি কিতাব দিতে সবাই জানেন। কনডেন্স মিল্ক, এভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্কের কথা বলছি। আমি ক্যারামেল আনলিছি, অনেক কিছু না কনডেন্স মিল্ক। কেক কাটিয়া ডিশও তৈছি। এবার আমার মিটও অলরেডি দিয়ে গেছে, পেঁয়াজও খসি গেছে। এখন পাউডার মশলা দিলে দিতে পারবো। আদা রসুনের পেস্ট, রেডি করে তৈছি। এখন বারসাইয়ার কনডেন্স মিল্কর বারসাইয়ার ওগুলোকে মিক্স করিয়া বাদে মিল্কও দিমো দিয়া ফ্রিজে রাখবো। আদা রসুন মিক্স হয়ে গেছে, পানিও বাক্কা টানি গেছে। এখন পাউডার মশলা দিলেই পারবো। জিরা পাউডার,
কারি পাউডার, আপনাদের সাথে মিক্স কারি পাউডার, হলদির পাউডার দিচ্ছি না, লবণ তো পেঁয়াজের লগে আগে দিলেইছি। তেল বাসি আইছে উপরে, কি সুন্দর কালার আইছে বোনা, সুন্দর কালার আইছে। এখন পেট্রোল গরম পানি দিলে এরকম তারা এদের আলু ইউজ করতাম না, জাস্ট খালি বোনা থাকবো। রুটি বা পিঠা কোনো যত পিঠা বানাইলে এইটা পারবা। আমি এবার গরম মশলা দিব, কন্ডেন্স মিল্ক আনে দিয়েছে, চাই দিয়েছি, এভাপোরেটেড মিল্কে আস্তে 1 ফোঁট ডালছি, অন্য ক্রিমের উপরে ডালিয়া ফ্রিজে রাখি দিব ঠান্ডা হইব লাগে। কেকেও কন্ডেন্স মিল্ক মিলাইয়া ফ্রিজে রাখি দিছি, কেকে সব কলক নাই না। আর আমি ক্রিমও বিট করে লইলাম, 3 ভাগর 2 ভাগও দিলাইম, সামান্য তা হোক। ক্রিম বিট করা হয়ে গেছে আমার, বাদে যখন কেকও লাগাইম আমার মিটও হয়ে গেছে, বোনা হয়ে গেছে। ইফতারও লাগে আর খিচুড়ি ওর বাদে চানা বিরান করমু, আর ডাইল ভিজাই তো বাদে ব্লেন্ড করি পকোড়া বানাইমু। ক্রিম উপরে ডেকোরেশন করি আমার কেকের উপরে দিলাইছি, আন্দেশও হয়ে গেছে, মিট বোনাও হয়ে গেছে। এখন ইফতারও লাগে চানা বিরানও করে লাইছি, আর ডাইল ব্লেন্ড করিয়া সপ্তাহ মিক্স করিয়া রাখছি। তেল চুলাত বহাইছি, তেল গরম হইয়ালে পাকুড়া আগুন ছাড়ি দিম, ডালের পাকুড়া। চানা বিরান অলরেডি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, তেল গরম হয়ে গেলে তেলও ছাড়ি দিব, আর বাকি সপ্তাহ রেডি। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবা প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।